আজ মহাপঞ্চমীতে সম্রাটের অস্থির আত্মা চন্দননগরে ঘুরে বেড়াচ্ছে। দুর্গা পুজো, জগদ্ধাত্রী নয়, দুর্গা পুজোর আজকে মোটামুটি আমরা যেটা প্ল্যান অনুযায়ী আগে শেষ যে ঠাকুরটি দেখতে যাচ্ছি, এটা চন্দননগর স্টেশনের খুব কাছে, বোস বাড়ি বলা হয়। এবং আমরা সকাল থেকেই ঘুরছি আজকে, এখন বেশ আলো টালোগুলো শুরু হয়ে গেছে ভিন্ন দিকে। এনাদের পুজো নাকি 500 বছরেরও থেকে বেশি, তাদের পুজোর বয়সকাল। তো একবার একটু দেখে আসতে যাচ্ছি, আসুন। ঠিক জানি না এখনো ঢোকা অ্যালাউ কি না, চলুন দেখা যাক কী হবে। দরকার হয়তো বলবে না, বেরিয়ে যান, এই কিছু বলবে না। আমরা একাই অনেকটা বড়, আচ্ছা, নাট মন্দির। বাহ, আপাতত মায়েরা একাই রয়েছে। 518 বছরের পুজো এখানে লেখা রয়েছে। সেই প্রতিমা আমরা দর্শন করছি চন্দননগর বোসবাড়ি পূজা সমিতি। এই প্রাচীনকালের সবুজ অসুর, যেরকম হয় মহিষাসুরের আসল রূপ নাকি চণ্ডীকে বর্ণিত। কেউ নেই, মানে কাউকে জিজ্ঞেস করতে পারলে খুব ভালোই হতো, এখানকার হিস্ট্রিটা জানতে পারা যেত। যাই হোক, অন্তত আপনাদের জন্য এটা তুলে ধরলাম। 518 বছরে চন্দননগর বোসবাড়ি পূজা সমিতির পূজা করে না। এই সঙ্গে আপাতত আমাদের এইবারের চন্দননগরের পূজা পরিক্রমা, দুর্গা পূজা পরিক্রমা এখানেই শেষ করলাম। আমি ছিলাম এবং আমার সঙ্গে সারাদিন ধরে আমাদের ছাত্র সোমনাথ মণ্ডল ও ক্যামেরা করে সাহায্য করলো। সবাই ভালো থাকবেন। দুর্গা পূজা সকলের ভালো কাটুক মায়ের আশীর্বাদে, এই কামনা করছি।